ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি সুজাতা নতুন দিনের অনেক অনেক ভালোবাসা নিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। আশা করছি সবাই খুব ভালো আছেন। এখন বাজে ঘড়িতে সকাল 8টা মতো, তাতেই দেখো এত ঝলমলে রোদ। আজকের দিনটা রোদ ঝলমলে এবং ভ্যাপসা একটা গরম। সকাল থেকেই মানে ঘর মাখতো অবস্থা। সকাল 6টা থেকেই প্রচণ্ড রোদ। ঝড় বৃষ্টি তুফান যাই আসুক না আসুক, কাজ তো থেমে থাকে না। তাই সকালবেলা উঠে চাটা খেয়েই বাসি কাজ করতে লেগে গেছি। ঘরটা পরিষ্কার করে নিই, তারপরে আদার্স যা কাজ আছে তাই করব। সকালে ব্রেকফাস্ট বানাচ্ছি, আলু ভাজা করছি। আলু ভাজা করার একটাই কারণ, সকালে আজকে একটু রাতে জল দিয়ে রেখেছিলাম ভাতের মধ্যে, পান্তা খাবে বলে। চিরঞ্জিত না পান্তা খেতে খুব ভালোবাসে, আজকে প্রচণ্ড গরম ছিল, তাই পান্তা হচ্ছে একদম পারফেক্ট কম্বিনেশন গরমের জন্য। তাই সকালের ব্রেকফাস্টে আজকে কি পান্তা ভাত, আলু ভাজা, তার সাথে একটু চানাচুর পেঁয়াজ দিয়ে আর কাঁচা সর্ষের তেল দিয়ে সার্ভ করে দিয়েছি। ও জানালার ধারে বসে টুকটুক করে খেয়ে নেবে, আর সোনা ওদিকে ম্যাগি খাচ্ছে। যা গরম বাবা, তার থেকে বরঞ্চ আমি ওদের খেতে দিয়ে আমি আমার কাজকর্ম করে রান্নাটা করে নিই। আজকে তো আবার 12টার মধ্যে রান্না কমপ্লিট করতে হবে। আজকে চিরঞ্জিতের অফিস স্টার্ট হয়ে গেছে, কালকে নাইট ডিউটি ছিল, আজকে বি শিফট। 12টার মধ্যেও খেতে চাইবে, ওর জন্য তাড়াতাড়ি করে আলু কেটে নিচ্ছি। যা আজকে রান্না করব, আজকে ঝিঙের ঝাল করব, তার সাথে টকের ডাল। একদম গরমকালের একদম পারফেক্ট কম্বিনেশন, আম ডাল ঝিঙের ঝাল। আজকে কিছু মাছ মাংস করব না, চিরঞ্জিত বলেছিল মাছ করতে, আমি বললাম মাছ খাবো না। ওর জন্য আজকে লাঞ্চে আম ডাল, আলু সিদ্ধ আর হচ্ছে ঝিঙের ঝাল। এখন বাজে বেলা 10টা মতো। এখন রান্না বসালে মোটামুটি 11:30টার মধ্যে কমপ্লিট হয়ে যাবে। এই যা আনাজটা কাটতেই যা যতক্ষণ লাগে, কারণ ভাত আর ডাল করতে তো আর বেশিক্ষণ লাগে না, মোটামুটি 10-15 মিনিটের মধ্যে ভাত হয়ে যায়। এখন তো সবাইরই কেনা চাল, তাই সুতরাং কোনো অসুবিধাই নেই। ডালও সিদ্ধ হতে বেশিক্ষণ লাগে না, 10 মিনিটের মধ্যে ডাল আম সব সিদ্ধ হয়ে যাবে। তাই চটজলদি রান্না। গরমকালে এইসবই ভালো, একটু হালকা পাতলা খেলে না নিজেরও শরীর ভালো থাকে আর তোমার কাজ করতেও ভালো লাগে। ওর জন্য একটু হালকা পাতলাই রান্না করলাম। রোজ রোজ মাছ মাংস, কালকে তো মাংস করেছিলাম। আর আমি তো থালি সাজিয়ে নিয়ে আসি না, ওই থালিতে অনেক রকমের ভাজাভুজি করি। আজকে আর ওইসব ভাজাভুজি করবো না। আর এদিকে দেখো আমি সব ধুয়ে ধায়ে নিয়ে চলে এসেছি, আর ডাল আর চাল নিয়ে নিয়েছি, ধুয়ে একদম বসিয়ে দেবো। ডাল মোটামুটি সিদ্ধ হয়ে গেছে, ফেনাটা ফেলে দিচ্ছি। আর এদিকে ভাতও সিদ্ধ হয়ে গেছে, জল দিয়েছি আমি। আর ডাল সিদ্ধ হওয়ার পরে না টক জিনিস দিতে হয়। আমি বরাবরই আমি শাশুড়ি মার থেকেই শিখেছি। তো আম ডাল কিংবা তেঁতুল ডাল কিংবা আমড়ার ডাল, টমেটোর ডাল সব কিছু সিদ্ধ, বা ডাঁটার ডালটা সিদ্ধ হওয়ার পরই এগুলো দিতে হয়। এদিকে ভাত হয়ে গেছে, আমি এবার ফ্যান ঝাড়িয়ে নেবো। আর এদিকে হলুদটা দিয়ে দিলাম, তারপর ডালের মধ্যে ফোড়ন দিয়ে জাস্ট ডাল রেডি। কতক্ষণ লাগে বলো রান্না করতে? বেশিক্ষণ লাগে না। সকালবেলা বাসি কাজ করতেই বেশিক্ষণ লাগে, কাপড় ধোয়া, জামা কাপড় ধোয়া, তারপরে তোমার ঝাঁট দেওয়া, ঘর মোছা, এগুলো দিয়েই সময় লাগে। রান্না করতে বেশিক্ষণ লাগে না। একটু তাড়াতাড়ি করে একটু ঘুম থেকে উঠে বাসি কাজ করে নিলে না রান্না 1 ঘন্টার মধ্যে একদম কমপ্লিট হয়ে যায়। এদিকে ফোড়নটাও দিয়ে দিলাম। কার কার পছন্দ বলো গরমে আম ডাল? আমার তো দারুণ লাগে। রোজ টকের ডাল হলে রোজ ভালো। আমার বাবাও ভালোবাসতো আর আমিও ভালোবাসি। আচ্ছা বলো তো, একটা কথা তোমাদের সাথে শেয়ার করি। ঘরের লক্ষ্মীর ঘরের টাকা পয়সা সব কিছুর কি কোনো কিছু ক্ষয়ক্ষতির সবই কি মেয়েদের দোষ হয় বা বউয়েদের দোষ হয়? বা কোনো কিছু ধরো মেয়েরা যতই সাশ্রয় করে, সে তার বর বা তার হাজব্যান্ড যদি না, আমি সাশ্রয় করে রাখলাম, আমার বর যদি সেই টাকাটা উড়িয়ে দিল বাইরে, বা কিছু কিনে নিয়ে আমি 10 টাকা সঞ্চয় করলাম, সে 100 টাকা জিনিস নিয়ে চলে এলো, তাহলে কি তার বউয়ের দোষ হয়? কখনোই নয়। তাই লক্ষ্মীশ্রী বা লক্ষ্মী ছাড়া শুধুমাত্র তার বউকে বলা যায় না, যদি বলতে হয় স্বামী স্ত্রী দুজনকেই বলতে হবে। লক্ষ্মী বাড়িতে আনার দায়িত্ব স্বামী স্ত্রী উভয়কে। বিয়ের পর স্বামী স্ত্রী উভয়কেই
একদম কাঁধে কাঁধ মিলিয়ে থাকা দরকার। একজন বাইরে কাজ করলেও আর একজন বাড়িতে কাজ করলেও দুজনে যদি মনের মিল থাকে না, লক্ষ্মী এমনি এমনি তোমার সঙ্গে সায় দেবে। যদি তার স্বামী তার বউকে যদি সেই মান সম্মান দেয়, তাহলে কি হয় বলো তো, তাহলে তার বাড়িতে সুখ শান্তি লক্ষ্মীও চলে আসে। আর এদিকে দেখো ওয়েদারটা, সকালবেলা একদম কটকটে রোদ ছিল না, এখনও কটকটে রোদ। দেখো কি অবস্থা, জামা কাপড় 1 ঘন্টার মধ্যে একদম শুকিয়ে গেছে। এদিকে আমি ভাতও বেড়ে নিয়েছি, আলু সিদ্ধ, গরম গরম ভাত, আমের ডাল আর ঝিঙের ঝাল, আর সঙ্গে কাঁচা পেঁয়াজ, একদম গরমের পারফেক্ট কম্বিনেশান। চলে আসো, আমরা ভাত খেতে বসছি মেয়েতে, তোমরাও চলে আসো, একসাথে ভাত খেয়ে নেব। আর আজকের মতো এই পর্যন্তই, কাল আবার নেক্সট ভিডিও নিয়ে আসবো। সো টিল দেন, টাটা বাই বাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সবাইকে ভালো রাখবেন। থ্যাংক ইউ সো মাচ।